গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল, কজ আজকের এই ভিডিওতে আমি আমার ফেভারিট প্লেয়ার লিওনেল মেসিকে নিয়ে আলোচনা করবো, মানে একটু কথা বলবো আর কি। সো আমরা সবাই জানি 19শে জুলাই 2026 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যেটা কিনা আর্জেন্টিনা আর স্পেনের মধ্যে হবে। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে আমাদের ফেভারিট লিওনেল মেসি কী করতেছে, টপ স্কোরার আছে এই ওয়ার্ল্ড কাপের। বাট ইটস নট অনলি দ্যাট, আজকের আমি এই ভিডিওতে এক্সপ্লেন করবো থ্রু আউট ওর ক্যারিয়ারটা কেমন ছিল অ্যান্ড কেন এই ফাইনালটা ওর জন্য এত বেশি সিগনিফিক্যান্ট। মানে লিওনেল মেসির জন্য সব কিছুই সিগনিফিক্যান্ট, বাট এটা কেন অনেক বেশি, এই ফাইনালটা এত মিনিংফুল কেন। সো চলো ভিডিওটা শুরু করা যায়। সো লিওনেল মেসির যদি আমরা থ্রু আউট ক্যারিয়ার দেখি, লিওনেল মেসি তার ইউথ শুরু করে বার্সেলোনার আন্ডারে লা মাসিয়াতে। তো লা মাসিয়াতে ও 2004 সাল থেকে খেলে, মোটামুটি 2 থেকে 4, মানে অনেক ছোটো ইয়াং এজ থেকেও বার্সেলোনায় খেলতেছে লা মাসিয়ায়। তো এরই দরুন ওর একটা সুযোগ ছিল স্পেনের ন্যাশনাল টিমে অংশ হওয়ার, মানে আন্ডার-19 খেলে তারপরে ন্যাশনাল টিমে কল আপ হয়ে যেত, কারণ ওর মধ্যে তো ট্যালেন্ট ছিল আর তখন অনেক বেশি ফেমাস, কারণ বার্সেলোনার মতন ক্লাবে ওর ইউথে লা মাসিয়া তো অনেক বেশি ফেমাস ছিল। অ্যান্ড বাট লিওনেল মেসি স্পেনকে চুজ না করে আর্জেন্টিনাকে চুজ করে ওর টিম হিসেবে। ও আর্জেন্টিনার জার্সি গায়ে খেলে, অলদো ওর কাছে চান্স ছিল যে ও স্পেনের ন্যাশনাল পিক করে স্পেনকে রিপ্রেজেন্ট করবে, বাট ও এটা চুজ করে না, ওর হোমল্যান্ডকে চুজ করছে। বাট ও স্পেনে ওর ফুটবল কন্টিনিউ করছে বার্সেলোনা ক্লাবে। অ্যান্ড সো নেক্সট ডে যেটা হয়, আফটার চুজিং আর্জেন্টিনা ওভার স্পেন, আর ও ফার্স্ট কোপা আমেরিকা ফাইনাল খেলে 2007 সালে। অ্যান্ড আনফর্চুনেটলি ওটা হেরে যায় ব্রাজিলের কাছে। অ্যান্ড দেন 2008 সালের যে ইউরোটা হয় ওইখানে কিন্তু স্পেন ইউরো জিতে যায়। অ্যান্ড নেক্সট ওয়ার্ল্ড কাপ 2010 সালে, তখন কিন্তু আবার স্পেন ওয়ার্ল্ড কাপ জিতে যায়। আবার তারই 2 বছর পরে স্পেন আবার একটা ইউরো জিতে যায়। মানে 2007 সালে লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনাল হারে, দেন স্পেন ব্যাক টু ব্যাক 3টা ইন্টারন্যাশনাল ট্রফি জিতে যায়। তো এই 3টা ইন্টারন্যাশনাল ট্রফি জেতার সময় স্প্যানিশ মিডিয়া মেসিকে একটু বেশি, মানে মেসিকে অবশ্যই ট্রোল করে, আর ওকে একটু বেশি বলে যে তুমি স্পেনে খেলো, স্পেনকে তুমি রিপ্রেজেন্ট না করে আর্জেন্টিনায় গেলে কিন্তু আর্জেন্টিনা জিততে পারবে না। সো আফটার দ্যাট লিওনেল মেসির কিন্তু একটা খুবই বাজে ফেজ যায় ইন্টারন্যাশনালি, ক্লাব ওয়াইজ না, ক্লাবে কিন্তু ও সব কিছু জিতে ফেলছে, UCL, ব্যালন ডর, বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, মানে যা আছে সব জিতে গেছে এই টাইমে। বাট ইন্টারন্যাশনালিও কিন্তু কিচ্ছু জিততে হয় নাই, সব কিছুতে জাস্ট হারতেছিল। কারণ আমরা জানি তারপরে 14 ফাইনালও আর্জেন্টিনা হেরে যায় জার্মানির কাছে আনফর্চুনেটলি। দেন আবার কোপা আমেরিকার 15-16 2টা কোপা আমেরিকায় হেরে যায় চিলির কাছে পেনাল্টিসে। সো এইটা সময় আর্জেন্টিনার লিওনেল মেসি কিছুই জিততে পারে না আর্জেন্টিনার জার্সি গায়ে। সো এটা ওর জন্য খুবই কষ্টদায়ক হয়। অ্যান্ড 2016 সালে ও ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার্ড নেয় আফটার 2016 সালের যে কোপা আমেরিকার ফাইনাল হারার পরে। ও ইন্টারভিউতে বলে, আমি অনেক চেষ্টা করে ফেলছি, বাট ইন্টারন্যাশনাল ফুটবল আমার জন্য নয়। এখন থ্রু আউট 2016 থেকে যদি আমরা 26-এ আসি, আফটার 10 ইয়ার্স লিওনেল মেসি যেই স্টেডিয়াম, মেটলাইফ স্টেডিয়ামে 2016 সালে বলছিল যে ন্যাশনাল টিম আমার জন্য নাই, এখনও সেম স্টেডিয়ামে খেলতে যাচ্ছে ওর 3rd ওয়ার্ল্ড কাপ ফাইনাল উইথ আর্জেন্টিনা। রিমেম্বার, উইথ আর্জেন্টিনাও 3য় নাম্বার ফাইনাল খেলতে যাচ্ছে, আর স্পেনের কিন্তু 2010-এর পরে এটা ফার্স্ট ফাইনাল। সো এটা আরেকটা স্টোরিতে আরেকটু অ্যাড অনস করলাম আমি। সো লেটস গো আরেকটু এবার। নট অনলি দ্যাট, স্পেন যেটা করছিল যে ব্যাক ইউরো অ্যান্ড ওয়ার্ল্ড কাপ সব কিছু ব্যাক টু ব্যাক পর জিতছিল, লিওনেল মেসিও আর্জেন্টিনার সাথে সেম জিনিসটাই করছে 21 থেকে 24-এর দিকে, যে 2টা কোপা আমেরিকা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। সো এটাও ও আর্জেন্টিনার সাথে করছে যেটা স্পেন করছিল। সো ওইখানে ও লেভেল করে ফেলছে লিওনেল মেসি। অ্যান্ড এখন 10 বছর পরে ও
ওই সেম স্টেডিয়ামে লিওনেল মেসি ওর লাস্ট ম্যাচ খেলতে যাবে, প্রবাবলি এটাই মনে হয় ওর লাস্ট ম্যাচ হবে আর্জেন্টিনার জার্সিতে। ওয়ার্ল্ড কাপের তো লাস্ট ম্যাচ ফর শিওর, আমি জানি এটা লাস্ট ম্যাচ ফর শিওর, এটা লাস্ট ম্যাচ হবে। অ্যান্ড এখানে স্টোরিটা আরও বেশি বিল্ড আপ হয় যে সারা জীবন ও স্পেনে খেলছে, স্পেনে খেলার পরে মানে ওটা আর কি ওর কর্মভূমিতেও খেলার পরে ও এখন জন্মভূমিকে রিপ্রেজেন্ট করতেছে ওর কর্মভূমির এগেনস্টে। মানে ইটস টু মাচ মানে স্টোরি, মানে ডেস্টিনি ভাই। দেখ ভাই, এটা অনেক অত সহজ না। মানে জাস্ট তুমি স্পেনে খেলছো, তুমি স্পেনে যখন তুমি স্পেন বাদ দিয়ে আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করলে, তারপরে স্পেন ব্যাক টু ব্যাক ট্রফি জিততে থাকলে আর তুমি ব্যাক টু ব্যাক ট্রফি হারতে থাকলে। অ্যান্ড যখন তুমি রিটায়ারমেন্ট নিয়ে নিলে 2016 সালে, ঠিক তার 10 বছর পরে আবার ওই স্টেডিয়ামে তুমি ওই সব কিছু ট্রফি মানে লেভেল করে আসছো, আবার ওই তোমার ওই দেশের এগেনস্টে যেই মিডিয়া তোমাকে অনেক আগে অনেক বেশি কটাক্ষ করছিল, প্লাস তোমাকে অনেক বেশি ট্রোল করছিল। ইটস টু মাচ ফর লিওনেল মেসি। এই স্টোরিটা আসলে অনেক বেশি, লিওনেল মেসি নিয়ে কথা বলা মানে একটা কি ফ্যারিটেল নিয়ে কথা বলা, মানে এটা আর কি কোনোভাবেই শেষ হবে না। মানে এত কিছু আছে লিওনেল মেসির ক্যারিয়ারটা, পুরো ম্যাজিক। কেউ যদি লিওনেল মেসির ক্যারিয়ারটাকে একটু ক্লোজলি দেখো, তোমরা বুঝতে পারবো ওর স্টোরিটা এত কেন ইউনিক, মানে এটার স্টোরিটা খুবই ইউনিক। সো এইটাই আর কি আজকের ভিডিওতে বলা ছিল। আমি আসলে অনেক কথা বলতে চাইছি, বাট আমি অনেক কিছু ঠিক মতন এক্সপ্রেস করতে পারতেছি না। বাট ইটস আমার প্রথম ভিডিও, অ্যান্ড লিওনেল মেসি ইটস দ্য গ্রেটেস্ট ফর মি। আমি ক্যাচ আপ করে ফেলতেছি, বাট ওকে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, কারণ আমি অনেক বেশি পছন্দ করি লিওনেল মেসি। ইজ মাই ফেভারিট প্লেয়ার, অ্যান্ড ফর মি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। কারণ এটা আর্জেন্টিনার টিম নিয়ে 3টা ফাইনাল খেলতেছে, অ্যান্ড যদি কোনোভাবে 2026 সালে ওয়ার্ল্ড কাপ জিতে যায়, মানে যদি জেতে ফাইনালটা আর কি, তাহলে টু গ্রেট। মানে যে স্টেডিয়ামে ও 10 বছর আগে রিটায়ারমেন্ট ঘোষণা করছিল, 10 বছর বয়সে ওই স্টেডিয়ামে খেলবে, আবার তাও কোন টিমের এগেন্স্টে, যেই টিম এর একসময় ও রিপ্রেজেন্ট করার ওর কাছে অফার ছিল, যেই ন্যাশনালিটি মানে যেই দেশটা ওকে একসময় ট্রোল করছে, এখন ওর এগেন্স্টেই খেলবে। এমনকি তাই না, শুধু ও যেই ক্লাবে খেলছে এখন সেই ক্লাবের স্টার প্লেয়াররা ওর এগেন্স্টে হবে। টু মাচ গ্রেটনেস ইন ওয়ান ম্যাচ। এবারকার ওয়ার্ল্ড কাপের ফাইনালটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে ফর মি অ্যান্ড ফর অল মেসি ফ্যান্স। থ্যাংক ইউ।